আফ্রিকার মানচিত্রে একটি ছোট্ট দেশ দক্ষিণ সুদান, কিন্তু এর ইতিহাস বলছে এখানে মুসলিমদের ঈমান কেড়ে নেওয়ার এক সুপরিকল্পিত যুদ্ধ চালানো হয়েছে, যার পেছনে ছিল আমেরিকা, খ্রিস্টান মিশনারি এবং পশ্চিমা শক্তি। 1956 সালে সুদান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায়। গোটা দেশ তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও দক্ষিণাঞ্চলে ব্রিটিশরা ইসলাম প্রচার বন্ধ রেখে খ্রিস্টান মিশনারিদের স্কুল, হাসপাতাল ও আশ্রয় কেন্দ্র বানাতে দেয়। 1983 সালে সুদানে শরিয়া আইন চালু হয়। এরপর থেকেই দক্ষিণের খ্রিস্টানদের উস্কে দিয়ে শুরু হয় 22 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। আমেরিকা ও পশ্চিমা শক্তি শান্তি চুক্তির নামে, শান্তি চুক্তির নামে দক্ষিণের বিদ্রোহীদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দেয়। 2005 সালে সিপিএ স্বাক্ষরের পর দক্ষিণ সুদান আলাদা পথে হাঁটতে শুরু করে। 2011 সালে গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান একটি স্বাধীন দেশ হয়, যার সরকার নিজেকে খ্রিস্টান প্রজাতন্ত্র হিসেবে পরিচয় দেয়। যুদ্ধ ও দারিদ্র্য ব্যবহার করে মুসলিমদের ধর্মান্তরিত করা শুরু হয়। মিশনারিরা খাবার ও শিক্ষা দেয়, কিন্তু শর্ত থাকে খ্রিস্টান হতে হবে। শিশুদের ইংরেজি শিক্ষা, খেলাধুলা, আধুনিক সুবিধা দিয়ে খ্রিস্টান চিন্তায় গড়ে তোলা হয়। এক সময় তারা নিজের মুসলিম পরিচয়ই ভুলে যায়। আজকের দক্ষিণ সুদানে মুসলমানদের অস্তিত্ব প্রায় নেই। যারা ছিলেন, কেউ শহীদ হয়েছেন, কেউ দেশ ছেড়েছেন, কেউ নাম পাল্টেছেন। এই গল্প শুধু দক্ষিণ সুদানের নয়, এমন ষড়যন্ত্র চলছে সিরিয়া, ইয়েমেন, ইউরোপ, এমনকি আমাদের দেশ এই বাংলাদেশ, এখানেও বাদ নেই। এই যুদ্ধ আর শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ ইমানের, এই যুদ্ধ হচ্ছে ইমান রক্ষার। তাই জেগে ওঠো, জেগে ওঠো মুসলমান।